পরীক্ষার্থী 70% গণিতে এবং 50% বাংলায় পাশ করেছে। যদি উভয় বিষয়ে 40% পাশ করে তবে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করেছে? এই অঙ্কটা আমরা একটা সূত্রের মাধ্যমে অতি সহজেই করে নিতে পারি। যেমন অন্তত একটা সূত্রটা আমরা লিখে নিলাম, অন্তত একটি বিষয়ে পাস সমান প্রথম বিষয় মানে ছোট করে লিখলাম কারণ ব্ল্যাকবোর্ডে আর সবটা জায়গা হবে না। প্রথম বিষয় প্লাস পাস আর কি, প্রথম বিষয় পাস, প্রথম বিষয় পাস প্লাস দ্বিতীয় বিষয় প্লাস তৃতীয় লিখলাম, বিষয়টা লিখলাম না, দ্বিতীয় পাস তোমরা লিখে নিবে, মাইনাস উভয় বিষয়ে পাস, উভয় বিষয় পাস, হ্যাঁ উভয় বিষয়ে উভয় বিষয় পাস। তাহলে অন্তত একটি বিষয়ে পাস তো 100% কিন্তু মানুষ 100% উভয় বিষয়ে পাস করে। তাহলে আমরা যদি এখানে 100% লিখে নিই, 100% সমান প্রথম বিষয়ে কতজন পাস করে? 70 জন। আমরা এক লাইনে অঙ্কটা করে নিতে পারি। 70 প্লাস দ্বিতীয় বিষয় পাস করে 50% মাইনাস উভয় বিষয়ে পাস করছে কতজন? 40%। এখন আমরা যোগ বিয়োগ করে নিলে অঙ্কটা হয়ে যাবে, বা 100% সমান কত হবে? 100% সমান 70 আর 50 যোগ করলে হয় 7 5 12 মানে 120% মাইনাস 40%। এখন আসি 100% সমান কি, এটা বিয়োগ করলে কত হয়? 0 থেকে 0 গেলে 0, 12 থেকে 8 গেলে 12 থেকে 4 গেলে 8, 80%। এখন বলছি কি উভয় বিষয়ে ফেল করেছে কতজন? তাহলে উভয় বিষয়ে ফেল করে, সুতরাং উভয় বিষয় ফেল, কিন্তু এটা ফেল সমান এই 80 যদি আমরা এইদিকে নিয়ে আসা করি তাহলে মাইনাস হবে, মানে 100 মাইনাস এই 80%, যেহেতু শতকরায় বলছে তাহলে সমান এই 20%। এটা হচ্ছে আমাদের আনসার। আমরা এই কথাটা উভয় বিষয়ে কেন লিখছি? তোমরা বোঝার সুবিধার্থে লিখছি এখানে, কিন্তু এটা এখানে লিখতে হয় না, যেহেতু আমাদের পরীক্ষাতে একটা প্রশ্নে একটা গণিতের জন্য শুধু 1 মিনিট সময় দেওয়া থাকে। এখন আমরা কখন চিন্তা করবো আবার কখন আমরা অঙ্কটা করব, সেই জন্য আমরা শর্ট করে শুধু এখানে যোগ বিয়োগ করে 100 থেকে মাইনাস করে দেবো, এতটা ব্রড করার দরকার নেই। যোগ করে বিয়োগ করে এই শুধু 100-র সাথে মাইনাস করে দেবো, 20% হয়ে যাবে আমাদের রেজাল্টের অ্যান্সার, বারবার লেখার দরকার নেই।